গত কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির দায়িত্ব হলো আগুনটা কিভাবে লাগলো, কোত্থেকে লাগলো জানান দাও। 5 জনের একটা কমিটি তদন্ত করে দেখলো আগুনটা কারেন্ট থেকে লাগে নাই, আগুনটা রান্নাঘর থেকেও লাগে নাই, আগুনটা লাগছে সিগারেটের ধোঁয়া থেকে। কথা বুঝেন না? আপনারা কি আমার ভাষা বুঝেন? কিসের থেকে লাগছে? তো মহিলা হোস্টেল না ছেলেদের হোস্টেল? তো মহিলা হোস্টেলে যদি সিগারেটের ধোঁয়া থেকে আগুন লাগে তাহলে বোঝা গেল মেয়েরাও সিগারেট। কথা কয় না? তদন্ত কমিটি রিপোর্ট দিছে আমাদের মেধাবী বোনেরা, ভার্সিটিতে সাধারণ মেধারা যায় না, মেধাবীরাই যায়। সাধারণ মেধাবীরা সেখানে ভর্তিও হতে পারে না। আপনারা সাক্ষী থাকেন, আমি কিন্তু বলি নাই, তদন্ত কমিটি বলতেছে এই মেধাবী বোনেরা রাতের বেলা গোল হইয়া ধূমপান পার্টি দিছে। কি পার্টি? কথা কয় না? কি পার্টি? ধূমপান পার্টি দিয়া একটা দুইটা নয়, এক বৈঠকে সিগারেট খাইছে 36টা। খাইয়া সুগাগুলো এক জায়গায় রাখছে, ফিল্টারগুলাও রাখছে। এতগুলা ফিল্টারের আগুন একসাথে হওয়ার কারণে এটা আগুনের একটা গোলা তৈরি হইয়া কাইথইয়া পইরা কার্পেটে আগুন, পর্দায় আগুন, পুরা রুমটা জ্বলে গেছে। আমার মা বোনেরাও শুনছ, আজকে আমার সামনে যারা বসে আছেন চিন্তা করেন একটু, ভার্সিটিতে মেধাবী মেয়েরা গেছে, মেধাবী হবে। যেই মেয়েরা ভার্সিটিতে থাকা অবস্থায় সিগারেটের আগুন দিয়ে নিজেদের রুমটাকে জ্বালায়, এই মেয়েটা যদি রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পদে যায় রাষ্ট্রটাকেও জ্বালাবে, এবং যারা তাদেরকে বিয়ে করবে ওই পরিবারটাকেও জ্বালাইয়া ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? পড়ছে প্রধান আসামির নাম মামুন। জিজ্ঞেস করছে তুই এখানে কি করস? আমি ইয়াবা সাপ্লাই দেই। কয়টা দেশ? কয় প্রতি মাসে, কোনো মাসে 6,000, কোনো মাসে 7,000, কোনো মাসে 8,000। জিজ্ঞেস করছে এমন সাপ্লাই দেই না আরো আছে নাকি? আমার মতো আরো 30-40 জন আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা বিশ্ববিদ্যালয়ে যদি 30 জন ছেলে প্রতি মাসে 8,000 করে ইয়াবা ট্যাবলেট সাপ্লাই দেয়, তাইলে প্রতি মাসে গড়ে হয় 2.5 লক্ষ। একটা বিশ্ববিদ্যালয়ে এত বড় বিদ্যাপীঠে যদি 2.5 লক্ষ ইয়াবা প্রতি মাসে আমার কলিজার সোনার ছেলেরা মেয়েরা সেবন করে, এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটা নেশাখুরের আড্ডাখানা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এমন একটা মাদ্রাসার নাম আপনি বলতে পারবেন না কোনো ছেলেরা নেশা করে। একটাই কারণ, সেই জায়গায় রবের দেয়া শিক্ষা ব্যবস্থা আছে না না? আল্লাহ পাক বলছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপর আমি কিতাবটা নাযিল করে দিলাম, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। একটা হলো অন্ধকারের রাস্তা, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। ইসলাম আছে যেখানে হক আছে সেখানে কুফর আছে, যেখানে মিথ্যা আছে সেখানে ইসলাম আছে, যেখানে আলো আছে সেখানে ইসলাম নাই, যেখানে অন্ধকার আছে সেখানে। আপনি যদি মানব মণ্ডলীকে আলোর পথ দেখাতে চান, কোরআনের বিকল্প পৃথিবীতে কিছু নাই। সেই কোরআন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি ঈমান আনো আল্লাহর প্রতি, আর যদি আল্লাহকে ভয় করে জীবন চালাও, আমি আকাশ আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজাগুলা খুলে দিব। তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসিরে আসছে, আকাশের রহমতের দরজা, জমিনের রহমতের দরজা, আকাশের বরকতের দরজা, জমিনের বরকতের দরজার মানে হলো আল্লাহ বলছেন এই জমিনটাকে আমি মাটিকে উর্বর করে দিব, যে কোনো ফসল তোমরা ফলাবা উর্বর জমিতে ফসল হবে। আর আকাশ থেকে সময় মতো বৃষ্টি দিয়া জমিনকে উর্বর করে দিবেন কে?